বাংলাদেশে 1400 না, আমি মনে করি 1400 চাইতেও বেশি মানুষ জীবন দিয়েছেন। শহীদের সংখ্যা নিয়ে যে একটা অলরেডি ধরেন যে একটা জনমনে একটা ধোঁয়াশা তৈরি করা যে আসলে কি 1400 মানুষ জীবন দিয়েছে, আসলে কি 1400 মানুষ শহীদ হয়েছে, এই যে জনগণের মধ্যে যে একটা কনফিউশন তৈরি করে দেওয়ার যে একটা প্রবণতা, আমি মনে করি এটা একটা নোংরা রাজনীতি, যেটা বিগত 54 বছর ধরে আমরা কিন্তু করে এসেছি। কিভাবে? ওই যে 71 শহীদের সংখ্যা নিয়ে একটা নোংরা রাজনীতি, কেউ বলে 30 লক্ষ শহীদ, কেউ বলে 3 লক্ষ, এই 3 লক্ষকে 3 মিলিয়ন বলে 30 বানিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এরকম নোংরা রাজনীতি এই 2026 সালে এসে আর দেখতে চাই না। বাংলাদেশে 1400 না, আমি মনে করি 1400 চাইতেও বেশি মানুষ জীবন দিয়েছেন। এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে গিয়ে কত মানুষ যে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, এটা মাহবুব ভাইদের মতো মানুষ জানবে না? উনারা মাঠে ছিলেন না ভাই, আমরা মাঠে ছিলাম। আমি রিমান্ডে ছিলাম 15 দিন একটানা। আমি জানি মাঠে কিভাবে লড়াই করতে হয়েছে। আমি একটানা 15 দিন আমি আমার বাসা বাড়িতে ঢুকতে পারি নাই। আমি জানি এই জুলাই গণবিপ্লব কিভাবে হয়েছে। সুতরাং মাহবুব ভাইরা যেহেতু এই গণবিপ্লবে ছিল না, ফিল্ডে ছিল না, তারা জানি না কত মানুষ জীবন দিয়েছে। সুতরাং আজকে এই যে জীবন দেওয়া, এই শহীদের সংখ্যা নিয়ে যে একটা কনফিউশন, আমি তো মনে করি এটা পরিকল্পিতভাবে জনমনে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। জামাতের আমিরের বক্তব্য নিয়ে আপনি ধরেন যে সমালোচনা করতে পারেন যে তিনি 1200 মানুষের বাড়িতে গিয়েছেন কিনা নাকি 500 মানুষের বাড়িতে, ডাজন্ট ম্যাটার, সে গিয়েছে কি গিয়েছে না, এটা উনার বক্তব্য, জনগণ এটাকে ডিফাইন করবে, জনগণ জাজমেন্ট দেবে। কিন্তু কথা হচ্ছে জনগণ মানে অলরেডি স্বীকৃতি দিয়েছে, জনগণের সামনে পরিষ্কার যে এই লড়াই সংগ্রামে প্রায় 1400 অধিক জীবন দিয়েছে, যাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে এই বাংলাদেশে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমি মুক্ত মানে হস্তে কথা বলছি, মুক্ত যে আমার চিন্তা বাক স্বাধীনতা, এটা আমি প্লেস করার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগ কে দিয়েছে? ওই শহীদরা দিয়েছে। সুতরাং এই যে একটা জায়গা, এই জায়গায় কনফিউশন তৈরি করা, আমি মনে করি ওই যে পুরাতন সিলসিলা যারা 71কে নানাভাবে এই 54 বছর ব্যবসার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, ঠিক 24কেও একই কায়দায় একটা গ্রুপ, একটা গোষ্ঠী এখন নানাভাবে প্রশ্নবিদ্ধ করার একটা, কিন্তু 24 গণঅভ্যুত্থানের প্রায় 2 বছর হতে চলেছে, এরই মধ্যে সেই কনফিউশন ক্লিয়ার কেন করা গেল না ফারুক হাসান? আপনি এই যে 54 বছরের স্বাধীনতার সংগ্রামের যে বিষয়গুলো, এগুলোই তো আপনি ক্লিয়ার করতে পারেন নাই। তো 2 বছরের মধ্যে এই রকম একটা বড় গণঅভ্যুত্থানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা ভাবলেন কি করে? সময় লাগবে, সময় দিতে হবে আপনাকে। আমরা সরকারি হিসেব এবং জাতিসংঘের হিসেবেও কিন্তু গরমিল দেখেছি। হ্যাঁ, গরমিল আছে, এটা তো বললাম। আমাদের উচিত ছিল এই সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের, যে এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলাদা একটা কমিশন করে দেওয়া, একটা কমিটি করে দেওয়া, ন্যাশনাল কমিটি বা ন্যাশনাল কমিশন। এই কমিশনের দায়িত্ব এরকম দেওয়া উচিত ছিল যে আপনারা কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, কার কি অবস্থা, সব কিছু ফাইন্ড আউট করে জনগণের সামনে আপনারা একটা রিপোর্ট পেশ করেন। এটা তারা করতে পারে নাই। আমরা কিন্তু এই ব্যর্থতা দায়ী অন্তর্বর্তীকালীন সরকারকে দিচ্ছি। আপনি আগে বলছিলেন যে আসলে কিভাবে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, আপনি রিমান্ডে ছিলেন, আপনি মাঠে ছিলেন, আমি আসছি। কিন্তু